মানুষ ভাবে পৃথিবীটা ভালোবাসা, সততা আর ন্যায়ের উপর চলে, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। রাজনীতি, ক্ষমতা, সম্পর্ক, বন্ধুত্ব সবকিছুর আড়ালে লুকিয়ে আছে কিছু নির্মম সত্য। আর হাজার বছর আগে সেই সত্যগুলোই বলেছিলেন চাণক্য। তিনি জানতেন আবেগ দিয়ে নয়, বাস্তবতা বুঝে বাঁচতে হয়। আজ তুমি শুনবে চাণক্য নীতির 6টি নিষ্ঠুর সত্য, যেগুলো শুনতে তিক্ত, কিন্তু জীবনে টিকে থাকতে হলে জানা জরুরি। প্রথম সত্য, মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে সম্মান করে। তুমি যতদিন সফল, ধনী, ক্ষমতাবান বা প্রয়োজনীয় থাকবে, ততদিন মানুষ তোমার চারপাশে ভিড় করবে। কিন্তু যেদিন তোমার অর্থ শেষ, ক্ষমতা শেষ, উপকার করার সামর্থ্য শেষ, সেদিন অধিকাংশ মানুষ তোমাকে ভুলে যাবে। এক রাজা ছিল, তার দরবারে প্রতিদিন শত শত মানুষ আসত। সবাই তার প্রশংসা করত, তাকে মহান বলতো। কিন্তু এক যুদ্ধে রাজা পরাজিত হয়ে সব হারিয়ে ফেলল। এরপর সেই মানুষগুলোর কেউ আর তার পাশে থাকলো না। তখন রাজা বুঝল, তারা রাজাকে নয়, সিংহাসনকে ভালোবাসত। বাস্তব জীবনেও দেখো, একজন ধনী মানুষের চারপাশে আত্মীয় স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না, কিন্তু যখন সে নিঃস্ব হয়ে যায়, তখন ফোন পর্যন্ত আসে না। তাই মানুষের কথায় নয়, তাদের আচরণে বিশ্বাস করতে শেখো। দ্বিতীয় নিষ্ঠুর সত্য, অতিরিক্ত ভালো মানুষকে সবাই ব্যবহার করে। পৃথিবী ভালো মানুষকে সম্মান করে না, বরং সুযোগ নেয়। তুমি যদি সবসময় না বলতে না পারো, সবাইকে খুশি রাখতে চাও, নিজের কষ্ট লুকিয়ে অন্যকে সাহায্য করো, তাহলে একসময় মানুষ তোমাকে দুর্বল ভাববে। এক গ্রামে এক ব্যক্তি ছিল খুব দয়ালু। কেউ টাকা চাইলে দিত, কেউ সাহায্য চাইলে ছুটে যেত। শুরুতে সবাই তাকে ভালো বলতো, কিন্তু ধীরে ধীরে মানুষ তার দয়াকে অধিকার মনে করতে শুরু করলো। একদিন সে কাউকে সাহায্য করতে পারল না, তখন সেই মানুষরাই তাকে স্বার্থপর বলল। এটাই বাস্তবতা। মানুষ তোমার ত্যাগ মনে রাখে না, শুধু প্রত্যাশা বাড়ায়। তাই ভালো হও, কিন্তু এতটা নরম নয় যেন সবাই তোমাকে ব্যবহার করতে পারে। তৃতীয় সত্য, গোপন কথা কাউকে বলো না। চাণক্য বলেছিলেন যে গোপন কথা তুমি নিজেই লুকিয়ে রাখতে পারো না, অন্য কেউ সেটা কেন লুকিয়ে রাখবে? মানুষ আবেগের মুহূর্তে বন্ধুকে সব বলে দেয়, নিজের দুর্বলতা, ব্যর্থতা, ভয়। কিন্তু সম্পর্ক বদলে গেলে সেই গোপন কথাই অস্ত্র হয়ে ফিরে আসে। ইতিহাসে বহু রাজা নিজের কাছের লোকের বিশ্বাসঘাতকতায় ধ্বংস হয়েছে, কারণ শত্রু বাইরে ছিল না, ভেতরেই ছিল। আজকের যুগে সোশ্যাল মিডিয়া, সম্পর্ক আর বন্ধুত্বের ভিড়ে মানুষ খুব সহজে নিজের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেয়। কিন্তু মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ তালা হলো তোমার নিজের মুখ। সবাইকে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয়। চতুর্থ নিষ্ঠুর সত্য, দারিদ্র্যের সবচেয়ে বড় শত্রু অলসতা। অনেক মানুষ ভাগ্যকে দোষ দেয়, সমাজকে দোষ দেয়, পরিবারকে দোষ দেয়, কিন্তু চাণক্য বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের আলসেমি। এক যুবক প্রতিদিন বলতো সে বড়লোক হবে, কিন্তু সে শুধু পরিকল্পনা করত, কাজ করত না। অন্যদিকে আরেকজন সাধারণ ছেলে প্রতিদিন একটু একটু করে কাজ করত, শিখত, ভুল করত, আবার উঠত। কয়েক বছর পর প্রথম যুবক তখনও স্বপ্ন দেখছিল, আর দ্বিতীয়জন সফল হয়ে গিয়েছিল। পৃথিবী স্বপ্নবাজকে পুরস্কার দেয় না, কর্মঠ মানুষকে দেয়। আজ যারা সফল, তারা ভাগ্যের কারণে নয়, বারবার ব্যর্থ হয়েও থামেনি বলে সফল। তুমি যদি নিজের জীবন বদলাতে চাও, তাহলে অভিযোগ বন্ধ করে কাজ শুরু করতে হবে। পঞ্চম নিষ্ঠুর সত্য, ভয় মানুষকে দাস বানিয়ে রাখে। বেশিরভাগ মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, কারণ তারা ভয় পায়। ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, হারানোর ভয়। একবার এক সিংহের বাচ্চা ভুল করে ভেড়ার দলে বড় হয়েছিল। সে নিজেকে ভেড়া ভাবত। একদিন আরেক সিংহ এসে তাকে নদীর পানিতে নিজের মুখ দেখাল। তখন সে বুঝল, সে ভেড়া নয়, সিংহ। ঠিক তেমনি সমাজ তোমাকে ছোট ভাবতে শেখাবে, বলবে তুমি পারবে না। কিন্তু যতদিন তুমি ভয় পাবে, ততদিন অন্যরা তোমাকে নিয়ন্ত্রণ করবে। যে মানুষ ভয় জয় করতে পারে, পৃথিবী একদিন তার পথ ছেড়ে দেয়। আর শেষ নিষ্ঠুর সত্য, সব সম্পর্ক চিরস্থায়ী নয়। মানুষ আসে, কিছুদিন থাকে, তারপর বদলে যায়। কেউ প্রয়োজন ফুরালে চলে যায়, কেউ পরিস্থিতির কারণে দূরে সরে যায়। এই সত্য মেনে নিতে না পারলে জীবন শুধু কষ্ট দেবে। এক বৃদ্ধ তার ছেলেদের জন্য সারা জীবন পরিশ্রম করল, কিন্তু বয়স হলে ছেলেরা তাকে বোঝা মনে করতে শুরু করল। তখন বৃদ্ধ বুঝল, সম্পর্কের চেয়ে স্বার্থ অনেক সময় বড় হয়ে যায়। তাই কাউকে নিজের পৃথিবী বানিও না। মানুষ বদলাবে, সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে,
কিন্তু যদি তুমি নিজের ভিত শক্ত রাখো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। চাণক্যের এই 6টি সত্য শুনতে নিষ্ঠুর, কিন্তু এগুলোই বাস্তবতা। পৃথিবী আবেগ দিয়ে চলে না, চলে শক্তি, বুদ্ধি আর বাস্তবতার উপর। তাই অন্ধবিশ্বাস নয়, সচেতন হও। অতিরিক্ত নরম নয়, আত্মসম্মানী হও। ভয় পেয়ে পিছিয়ে নয়, সাহস নিয়ে সামনে এগিয়ে যাও। কারণ জীবনে টিকে থাকতে হলে শুধু ভালো মানুষ হলেই হয় না, বুদ্ধিমান মানুষও হতে হয়।